এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের ৫% বাড়ি ভাড়ায় সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। তবে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দাবি আদায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। প্রত্যয়, বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং মেডিকেল ভাতা, উৎসব ভাতা এই সমস্ত বৃদ্ধির দাবিতে শিক্ষকদের কেন্দ্রীয় শহীদ মিনারে যে অবস্থান কর্মসূচি, সে অবস্থান কর্মসূচিটি কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বেশি দৃঢ় হচ্ছে, লোক সমাগম আরও বাড়ছে। আমরা যদি দেখি যে সকাল থেকে এখন কিন্তু এখানে শিক্ষকদের অবস্থান আরও অনেক বেশি হয়েছে। বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা আসছেন, তারা এখানে স্লোগান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, গানে কবিতায় বিভিন্নভাবে তারা তাদের দাবিগুলোকে তুলে ধরছেন। তারা তাদের যে দাবি, সেই দাবি আদায়ে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন, এমনটি হুঁশিয়ারি কিন্তু তারা এখান থেকে দিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে এখানের শিক্ষক নেতারা একটু আগে আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা এমন একটি অভিযোগ করছেন যে বিভিন্ন জেলা থেকে তাদের শিক্ষকরা এই অবস্থান কর্মসূচিটিতে যোগ দেওয়ার জন্য আসার পথে তারা পুলিশি বাধার মুখোমুখি হচ্ছেন, এমন একটি অভিযোগ শিক্ষক নেতারা এখানে করছেন। এর পাশাপাশি আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে, সরকারের পক্ষ থেকে ৫% বাড়ি ভাড়া দিয়ে যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তারা সেই প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করেছেন এবং প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করে তারা বিকেল ৩টায় শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন। সেই ভুখা মিছিলটি কিছুক্ষণ পরেই শুরু হবে। আমরা সেই ভুখা মিছিলটিও আপনাদেরকে দেখাতে পারবো। দর্শক, আমরা যদি আরেকটু বলি যে এই আন্দোলনটির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল সংহতি জানিয়েছেন। একটু আগেই এমপিওভুক্ত শিক্ষক ফোরাম বা যেই সংগঠনটির ব্যানারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, যেই সংগঠনটির ব্যানারে শিক্ষকরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, সেই জোটের নেতৃবৃন্দ কিছুক্ষণ আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেছেন, তার সঙ্গে আলোচনা করেছেন এবং এই আলোচনা শেষে এখন পর্যন্ত তারা এখানে আসেননি। আসলে আমরা বাকিটুকু জানাতে পারবো। আরেকটি বিষয় শিক্ষকদের পক্ষ থেকে জানানো, শিক্ষকরা আমাদেরকে বলছেন গতকালকের মতো আজও তারা বলছেন যে যদি তাদের দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হয় তবে আসন্ন নির্বাচনে তারা সকল দায়িত্ব থেকে সরে আসবেন, এমন হুঁশিয়ারি তারা আজকেও আমাদেরকে জানিয়েছেন। তো কেন্দ্রীয় শহীদ মিনারের শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে আমার কাছে এই ছিল সবশেষ। শহীদ মিনার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।